পরিচয় দিবেন আমি লাল মিয়া। এরপরে কি মিয়া? আগে সালাম। রাষ্ট্রপতি বলেন দুইটা কাজ করতে হবে। নম্বর ওয়ান, ওই বাড়িওয়ালাদেরকে, ওই গৃহের মানুষদেরকে সালাম দিবে। এরপর অনুমতি প্রার্থনা করবে আমি কি ভিতরে আসতে পারি কিনা। নিজের পরিচয়টা দেওয়ার পরে এরপর অনুমতি প্রার্থনা করবে। এরপরে যদি অনুমতি দেয় তারপরে ঘরে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। পৃথিবীর মুমিনরা এইভাবে যদি তোমরা নিয়ম মোতাবেক আল্লাহর ফরজের বিধান মেনে যদি তোমরা কারো গৃহে প্রবেশ করো, কোনো ফাসাদ থাকবে না, কোন প্রকার অশান্তি থাকবে না, ঘরবাসীর প্রতি শান্তি নাযিল হবে সালামের আদান প্রদান কারণে। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা সতর্ক হও। এতে কোনো ভিন্ন কারো ঘরে প্রবেশ করতে গেলে এবার নিজের ঘরে প্রবেশ করতে গেলে কি করবে? নিজের ঘরে প্রবেশ করতে গেলে সালাম দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর কোরআন থেকে আমরা জেনে নিই। আল্লাহ পাক বলেন সূরা নূর আয়াত নম্বর 60, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। সুন্দর মানুষ তারা প্রতিযোগিতা শুরু করলে ইউসুফকে কিনবে। এত সৌন্দর্য তাদেরকে দিয়েছিলেন। এই সুন্দর মানুষটা বিক্রি হয়েছিল 3 ধাপে মূল্য পরিশোধের মাধ্যমে। হযরত ইউসুফ ওজন দেওয়া হলো 3 ভাগ। প্রথমবার তার ওজন বরাবর স্বর্ণ, দ্বিতীয়বার তার ওজন বরাবর রৌপ্য, তৃতীয়বার তার বডির ওজন বরাবর রেশমের কাপড়, রেশমি কাপড়। এই 3 দফা মূল্য পরিশোধের মাধ্যমে এই সুন্দর মানবকে কিনে নিয়ে গেল মিশরের অর্থমন্ত্রী। এত সুন্দর ছিলেন হযরত ইউসুফ। রাব্বুল আলামিন বলেন প্রত্যেক জান্নাতি হযরত ইউসুফের মতো সৌন্দর্য পাবে। সুবহানাল্লাহ। আমরাও পাবো ইনশাআল্লাহ। মিশরের মহিলারা মিশরের বাচ্চার স্ত্রীকে ভর্ৎসনা করতেছিল যে ইউসুফের প্রেমে এত পাগল মাতোয়ারা কেন। জুলাইখা শহরের নারীদেরকে নিয়ে একটা খাবারের ইন্তজাম করলো, ব্যবস্থা করলো। ইউসুফের যখন এমন মাতোয়ারা জুলাইখা কেন, এইটা মিশরের নারীদেরকে বোঝাবার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করলো। তার নিজের চরিত্রের কোন ঠিক না, কিন্তু জান্নাতের ভিতরে এমনটা হবে না। বড় চরিত্রওয়ালা মনে করে যাদেরকে রাষ্ট্রের ক্ষমতা আমরা দিচ্ছি, বড় আশা করে করে দেখা যায় তারা সমকামিতা নিয়ে ব্যস্ত আছে, পশ্চিমাদেরকে খুশি করতে ব্যস্ত আছে। এই রকমের দুশ্চরিত্রটা জান্নাতে থাকবে, জান্নাতের ভিতরে থাকবে না। প্রত্যেকের চরিত্র হবে নবীর চরিত্রের মতো। 7 নম্বর বৈশিষ্ট্য, খাবার গ্রহণের পর কোন প্রকার পেশাব পায়খানা থাকবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, যদি পেশাব পায়খানা না থাকে, যদি এই প্রয়োজন না থাকে, তাহলে লোকগুলি খাবে যাবে কোথায়? এগুলি রাসূল বলেন প্রত্যেক জান্নাতি খাবার গ্রহণের পরে তারা ঠেকুর দিবে, এই ঠেকুরের সাথে পেটটা খালি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেকে চিন্তা করতেছেন এত আইটেমের খাবার পাশে কি দাঁড়ানো যাবে ঠেকুর দিলে? কারণ এই বুফে যারা খায় সকালবেলা যদি একটা ঠেকুর মারে, পাশে কি দাঁড়ানো যাবে? নবীজি জবাব দিলেন সাহাবীরা যে মুহূর্তে আল্লাহ পাকের জান্নাতের ঠেকুর দিবে, তাদের ঠেকুরের ভিতরে পৃথিবীর কোন দুর্গন্ধের মতো দুর্গন্ধ থাকবে না। তাদের ঠেকুরের ভিতরে কস্তুরীর গন্ধ আসবে, মেশকাম্বরের গন্ধ আসবে, তাদের ঘাম হবে, শোনাবে। দুনিয়ায় তো কত গান কত লোকে গায়, অনেকে একটু বউ একটু গজল শোনাবো, গান শোনাবো, বলা তো না। কইতে গেলে যায় আটকায়, ফেসা যায়, এদিক যায় সেদিক যায়। পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম যখন তিনি জাবুর তেলাওয়াত করতেন, তার সুরের লহরে, সুরের ঝংকারে আকাশের উড়ন্ত পাখিগুলি চতুর্দিকে ওরা বন্ধ করে দিয়ে হযরত দাউদের পাশে স্থির হয়ে দাঁড়িয়ে যেত।
ছিল, এমন সৌন্দর্য ছিল কণ্ঠে। নদীর মাছগুলি পর্যন্ত চলাফেরা বন্ধ করে আল্লাহর পয়গম্বর দাউদের তেলাওয়াত শুনত। প্রত্যেক জান্নাতীকে রব্বুল আলামিন হযরতে দাউদের মতো কণ্ঠস্বর দান করবেন, গলার আওয়াজ দান করবেন। এরপরে প্রত্যেক জান্নাতীর চরিত্র হবে পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো। প্রত্যেক জান্নাতীর চরিত্র হবে নবীজির চরিত্রের মতো সমান। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মোহতারাম ভাইরা, সংক্ষিপ্ত করে দিচ্ছি 2 মিনিটের ভিতরে। প্রত্যেক জান্নাতী হযরতে নবীজির মতো চরিত্র পাবেন এবং প্রত্যেকের একই চরিত্র হবে। আল্লাহু আকবার। আমাদের গ্রাম দেশের চেয়ারম্যান সাহেবের কাছে আমরা ক্যারেক্টার সার্টিফিকেট আনতে, নবীজি বলেন, আমি যখন মেরাজের রাত্রে একের পর এক আকাশগুলি অতিক্রম করতেছিলাম, 6ষ্ঠ আকাশে দেখা হয়ে গেল আমার ভাই ইউসুফের সাথে। আমি আমার চোখে, নিজের চোখে সরাসরি আমার ভাই ইউসুফকে দেখলাম। মনে হলো রব্বুল আলামিন তার চেহারার ভিতরে পূর্ণিমার চাঁদটা রেখে দিয়েছে। মিশরের সেই সিরিয়ার পথ ধরা ব্যবসায়ী কাপড়ে যখন পানি খুঁজতে খুঁজতে সেই অন্য কূপের কাছে চলে গেল, যেই কূপের কাছে ভিতরে হযরত ইউসুফকে ভাইয়েরা ফেলে রেখেছে, মেরে ফেলে দিবে, অথবা দূর দেশের কেউ তাকে এখান থেকে উঠিয়ে নিয়ে চলে যাবে। ভাইরা দূর আড়াল থেকে দেখতেছে ইউসুফ কূপে পড়ে আছে, সে কি আসলে মরে নাকি কেউ উঠিয়ে নিয়ে চলে যায়। লোকগুলি পানি খুঁজতে খুঁজতে রব্বুল আলামিন তাদেরকে তকদীর সেখানে পৌঁছে দিল কূপের কাছে। আর এমন জায়গায় সে পানির তৃষ্ণা দেখেছে, যে জায়গায় কূপ খুঁজে পাচ্ছে না, একটা পানির কুয়া। খুঁজতে খুঁজতে এই কুয়ার কাছে ব্যবসায়ী বণিক কাফেলা তারা হাজির। কাফেলা লোকদের একজনকে দায়িত্ব দিয়ে বলল, যাও তো বালতি ফেলে একটু পানি নিয়ে আসো। কুয়া পাওয়া গেছে, আসলে একটা পতিত কুয়া, বহুদিন থেকে এই কূপটা বন্ধ হয়ে আছে।